আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হৃদয়। একটা বিষয় নিয়ে কথা বলি। আপনারা যারা দেশের বাইরে যেতে যাচ্ছেন পড়াশোনার জন্য, যাদের আইএলস নেই অথবা আইএলসের স্কোর কম, যাদের বাজেট তুলনামূলক কম, যাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড ততটা হাই প্রোফাইলের না, পড়াশোনার পাশাপাশি ইনকাম করতে চান, এরকম একটা দেশ চাচ্ছেন, আপনাদের জন্য রাশিয়া বেস্ট হবে। কেন বললাম রাশিয়া বেস্ট হবে? কারণ আপনি উইদাউট আইএলসে রাশিয়াতে যেতে পারবেন, পার্ট টাইম জব করতে পারবেন, প্লাস ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন। তো সেক্ষেত্রে রাশিয়া বেস্ট। যদিও রাশিয়া সেনজেনভুক্ত না, বাট আপনি যদি সেনজেনে ঢুকতে চান আপনার কিন্তু আইএলস লাগবে। যখন উইদাউট আইএলসে আপনি একটা ইউরোপের সেনজেনমুক্ত দেশে অ্যাপ্লাই করবেন, ভিসা রিস্ক থাকবে। তো ভিসা যখন রিজেকশন আসবে তখন দেখা গেছে আপনার একটা মোটা অঙ্কের টাকা লস হবে। তো এটাই বেটার হয় যে সেনজেনভুক্ত দেশে যাইতে চাইলে আপনার আইএলস দেন, আর যদি নন সেনজেনে যেতে চান রাশিয়া, সেক্ষেত্রে আপনি উইদাউট আইএলসে যেতে পারবেন। আবার কেউ যদি ফুল ফান্ড স্কলারশিপ নিয়ে পড়তে চান, সেক্ষেত্রে আপনারা চায়নাকেও কনসিডার করতে পারেন। ফুল ফান্ড স্কলারশিপ আপনাদের যাদের প্রোফাইল ততটা হাই না, আইএলস নাই বা কোনো ধরনের ইংলিশ প্রফিসিয়েন্সি নাই, তারা চায়নাকে কনসিডার করতে পারেন। মিনিমাম 30 থেকে 50% স্কলারশিপ এটা আপনাদের থাকবে। আর যাদের প্রোফাইলটা একটু ভালো বা কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি আছে, তারা 100% স্কলারশিপ পেতে পারেন। চায়নাতে তো পার্ট টাইম জব ইলিগ্যাল, সেক্ষেত্রে আপনাদের স্কলারশিপ নিয়েই পড়তে হবে। বাট যদি পার্ট টাইম জব খুঁজেন তাহলে আমার মনে হয় বেস্ট হবে রাশিয়া। তো আপনারা রাশিয়া আর চায়না এই দুইটাতে অ্যাপ্লিকেশন করতে পারেন।